নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তা আজ তোমাদের ব্রেড দিয়ে দারুণ একটি টেস্টি ও হেলদি নাস্তা তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিনে। ও বাচ্চারা যদি বাইরের খাবারের বায়না করে তাহলে মাত্র 5 মিনিটে এই ব্রেড দিয়ে তোমরা নাস্তাটি তৈরি করে দিতে পারবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে কিছু ব্রেড নিয়েছি। তো এই ব্রেডগুলো প্রথমে আমি একটা সাইড করে নিলাম। তারপর একটা চাকু দিয়ে এই ব্রেডের লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে নেব। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে দেখো, ঠিক এইভাবে এই লাল অংশটা কেটে বাদ দিয়ে নেব। তো এখানে দেখো, আমি লাল অংশটা কেটে বাদ দিয়ে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা ব্রেড আমি একে একে কেটে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো একে একে ব্রেডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে নিয়েছি। এবার সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটা পাত্রে দুটো সিদ্ধ করা আলু নিয়েছি। আলু দুটো আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আলুটা ভালো করে ম্যাশ করে নেব, আলুর মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে। এখানে আমি ভালো করে আলুটা ম্যাশ করে নিচ্ছি। তো এখানে আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে আগের থেকে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর একটা লঙ্কা কুচি আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। তো এখানে দিয়ে দেব আর অল্প কিছু ধনেপাতা কুচি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ব্রেডের এই নাস্তাটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বাড়িতে তৈরি করলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তো এখানে ভালো করে আলুটা আমি মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখানে মিশানো হয়ে গেছে। এখন আমি আলুটা সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি এই চামচের 4 চামচ বেসন নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লোরও নিতে পারো। এবার হাফ চামচ সাদা তিল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। তো এবার ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা ভাব না থাকে। আমি আরও অল্প কিছু জল দিয়ে দিলাম। দেখো, ঠিক এইভাবে একটা পাতলা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এর থেকে গাঢ় বা পাতলা করলে কিন্তু চলবে না। বোলটা আমি সাইডে সরিয়ে রেখে এখানে দুটো ব্রেড নিয়েছি। এখানে আমি 1 চামচ আলুর পুর নিয়েছি। এবার আলুর পুরটা এইভাবে লাগিয়ে নেব। তো ভালো করে এইভাবে লাগিয়ে নেব যাতে বাইরে দিয়ে একদম বেরিয়ে না যায়। তো দেখো, আর একটা ব্রেড এর উপর দিয়ে ঠিক এইভাবে দিয়ে নেব, দিয়ে সাইড দিয়ে এইভাবে চেপে নেব। তো এখানে ব্রেডটা ভালো করে এইভাবে আমি চেপে চেপে লাগিয়ে নিয়েছি। সাইড দিয়ে দেখো একদমই কিন্তু বাইরে বেরিয়ে যায়নি। এখানে আমি কিছু টুথপিক নিয়েছি। তো এই টুথপিকগুলো আমার লাগবে। তো এবার সাইডে সরিয়ে নিলাম। এবার একটা চাকু দিয়ে আমি ব্রেডগুলো এইভাবে দুভাগে ভাগ করে নেব। তো প্রথমে আমি দুভাগে ভাগ করে নিলাম। তারপর এই 1 টুকরোকে আমি 3 টুকরো করে নেব। তো দেখো, ঠিক এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। এখন একটা টুথপিক দিয়ে আমি ঠিক মাঝ বরাবর এইভাবে গেঁথে নেব।
তো দেখো ঠিক যেমন পনির টিক্কা হয় ঠিক সেরকমভাবে আমি তৈরি করে নেব। এখানে আমি 4 টুকরো করে একটা টুথপিকে গেঁথে নিলাম। তো একে একে আমি বাদবাকি ব্রেডগুলো ঠিক এইভাবে রেডি করে নেব। একে একে নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলো সাইডে সরিয়ে নেব। এখানে আমি বেসনের ব্যাটারটা নিয়ে নিয়েছি, তো আবার একটু গুলে নিলাম। একটা নাস্তা নিয়ে এই নাস্তার উপর দিয়ে এবার কিছুটা করে ব্যাটার এইভাবে লাগিয়ে নিতে হবে। ঠিক আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা নাস্তাগুলো তৈরি করবে, তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তো এইভাবে আমি চারিদিকে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। তো দেখো এখানে লাগানো হয়ে গেছে। এখন আমি সরিয়ে রাখছি। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা অল্প পরিমাণে দিতে হবে। তারপর ব্যাটার লাগানো নাস্তাটা এর উপরে একে একে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে 3টে নাস্তা আমি একবারে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভেজে নিতে হবে। তো দেখো উল্টে পাল্টে চারিদিকে আমি এইভাবে নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো চারিদিকটাই কিন্তু একইভাবে ভেজে নিতে হবে, এরকম হালকা লাল লাল করে। তো এইভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে কিছুটা মজারালা চিজ গ্রেট করে দেব। তোমরা চাইলে এখানে কিউব করা চিজও গ্রেট করে নিতে পারো। তো এখানে কিছুটা চিজ আমি গ্রেট করে দিয়েছি। তারপর উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তারপর ঢাকনাটা খুলে নেব। এইবার নাস্তাগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একে একে নাস্তাগুলো প্লেটে তুলে নিচ্ছি। বাদবাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা আমি এখানে প্লেটে নামিয়ে নিয়েছি। তো আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। এখান থেকে তোমাদের একটু দেখে দিই। তো দেখো, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।